হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো শীতকালের স্পেশাল বাদাম পাটালি। বাদাম পাটালি খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমরা তো ভালোবাসি, আমাদের বাড়ির সকলেই ভালোবাসে, তাই প্রতি বছরই একটু আধটু বানিয়ে নিই। তো চলো আজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, আর বাদামটাকে ওভেনে কড়াই বসিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর একটা পাত্রে ঢেলে নিয়ে সেটাকে ঠান্ডা করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে বাদামের খোসা সব ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ওভেনে আবার কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার খেজুরের গুড়টা সুন্দর করে পাক দিয়ে নেব। লো টু মিডিয়াম আছে আমি পুরো গুড়টা জাল দিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে এর টেক্সচারটা খুব ভালো হয়, তাই আমি ব্যবহার করেছি। এটা দেওয়াও যায়, না দিলেও হয়, আমি এখানে দিয়েছি। তো ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটু একটা বাটিতে জল নিয়ে এটা আমি একটু এক ফোঁটা ফেলে দেখছি এর ঘনত্বটা ঠিক হয়েছে কি। এই তো এখন একটু নরম আছে। তো আরও 1-2 বার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার একটু বাটিতে ফেলে দেখছি এক ফোঁটা। এই যে দেখো, এটা একদম সুন্দরভাবে পাক তৈরি হয়ে গেছে। এই যে এবার আমি বাদাম দিয়ে দিচ্ছি। এইবার ধীরে ধীরে পুরো বাদামটাকে আমি গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো একটু ধীরে ধীরে এটা মিশিয়ে নিতে হবে। পুরো বাদামটা মেশানো হয়ে গেলে তারপরে আমি একটা বেলন চাকি নিয়েছি, তার মধ্যে বেলন চাকিটার উপরে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এই মিশ্রণটাকে আস্তে আস্তে ঢেলে দেব। এইবার এই মিশ্রণটা বেলন চাকির চারিদিকে খন্তির সাহায্য বা বেলনের সাহায্য করা যায়। আমি খন্তির সাহায্যেই চারিদিকে ছড়িয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপর পিস করে নেব। এইবার একটু ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ছুরিতে ঘি মাখিয়ে নিয়ে পিস পিস করে শেপ দিয়ে দিচ্ছি।